আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্যাডের ষষ্ঠ ক্লাসটি দেখানোর চেষ্টা করব। আর এই ক্লাসটিতে আমার যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আমি প্রথমে দেখাবো চেমফার এবং ফিলেট, এরপরে এক্সপ্লোড, ম্যাচ প্রপার্টিস, প্যান রিয়েল টাইম, জুম উইন্ডো, জুম প্রিভিউ, প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ কিভাবে দেখতে হয় সেটি দেখিয়ে দিব। তো আমি শুরু করছি, সবাই সাথে থাকবেন। আমি প্রথমে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছি 10 ফিট বাই 15 ফিটের। এখন এই রেক্টেঙ্গেলের কর্নার গুলো যদি আমি একটু রাউন্ড শেপ করতে চাই বা কর্নার করতে চাই, সেই ক্ষেত্রে চেমফার এবং ফিলেট কমান্ডটি ব্যবহার করা হয়। আপনারা চেমফার এবং ফিলেট কমান্ডটি মডিফাই টুলবার থেকেও ব্যবহার করতে পারেন। কেউ যদি মডিফাই টুলবার থেকে ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাটও ব্যবহার করা যাবে। তো আমি মডিফাই টুলবার থেকে প্রথম দেখিয়ে দিচ্ছি। আমরা লাস্ট শিখেছিলাম জয়েন্ট পর্যন্ত। এই জয়েন্টের পরে যে কমান্ডটি রয়েছে সেটাই হচ্ছে চেমফার কমান্ড। তো চেমফার কমান্ডটা হচ্ছে অ্যাঙ্গেল করার জন্য চেমফার কমান্ডটা ব্যবহার করা হয় দুইটা কর্নারকে। তো আমি চেমফার কমান্ডে ক্লিক করে নিলাম। এরপরে আমার কমান্ড বারে লেখা এসেছে কারেন্ট চেমফার ডিস্টেন্স। এখন এই চেমফার ডিস্টেন্সটা দিতে হবে। তার আগে চেমফার সিলেক্ট ফার্স্ট লাইন অর আনডু পলিলাইন ডিস্টেন্স। এখানে যেহেতু দুইটা লাইনের মাঝে আমি একটু একে বাঁকা করব বা কার্ভ করব, এই জন্য আমাকে বাঁকা করার জন্য ডিস্টেন্স দূরত্বটা দিতে হবে। দূরত্ব ডি লিখে আমি এন্টার করলাম। এখন এখানে লেখা এসেছে স্পেসিফাই ফার্স্ট চেম্ফার ডিস্টেন্স। আমি ফার্স্ট চেম্ফার ডিস্টেন্স দিলাম 1 ফিট, এন্টার। এরপরে যদি আপনারা সেকেন্ড চেম্ফার ডিস্টেন্সটা চেঞ্জ করতে চান, 2 ফিট দিতে চান, সেই ক্ষেত্রে দিতে পারেন। তো আমি দুই পাশ থেকে 1 ফিট করব বিধায় আমার যেহেতু 1 ফিটটা লেখা আছে, আমি আরেকবার এন্টার করে দিলাম। এখন লেখা এসেছে সিলেক্ট ফার্স্ট লাইন। তো আমি ফার্স্ট লাইনে ক্লিক করে দিলাম। এরপরে লেখা এসেছে সিলেক্ট সেকেন্ড লাইন। তো আমি সেকেন্ড লাইনে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে একটা বাঁকা যে অংশটুকু আমার প্রয়োজন বা যেটাকে বাঁকা করতে হবে, অ্যাঙ্গেল করতে হবে, সেই অ্যাঙ্গেলটি হয়ে গিয়েছে। এখন যেহেতু একটা কমান্ড অ্যাপ্লাই করার পরে আমার কমান্ড বারে বা মাউস পয়েন্টারে কিন্তু কমান্ড থেকে যায়, সেই ক্ষেত্রে আমি শুধু এন্টার দিয়েও আমার কমান্ডটিকে কাজে লাগাইতে পারি। তো আমি এন্টার প্রেস করে আবার ফার্স্ট লাইন ক্লিক করলাম, সেকেন্ড লাইন ক্লিক করলাম। দেখেন আরেকটা, দুইটা লাইনের মাঝে আরেকটা সাইড অ্যাঙ্গেল হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমার চেমফার কমান্ড। তো আমি দুই পাশে চেমফার করে রেখেছি আর দুই পাশে ফিলেট করব, তাহলে আপনারা পার্থক্যটা ভালো বুঝতে পারবেন। চেমফারের পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ফিলেট কমান্ড। তো আমি ফিলেট কমান্ডে ক্লিক করলাম। আগের মতোই আগে আমরা দিয়েছি ডিস্টেন্সের ডি এবং এখন লেখা রয়েছে রেডিয়াস। তো রেডিয়াসের আর লিখে আমি এন্টার করলাম। এরপরে লেখা এসেছে স্পেসিফাই ফার্স্ট রেডিয়াস। তো আমি ফার্স্ট রেডিয়াস দিলাম 1 ফিট, এন্টার। যেহেতু রেডিয়াসের মান, আমরা যখন এটাকে কার্ভ করব, এই কার্ভটা কিন্তু দুই পাশে দুই রকমের মান হয় না, এক রকমের মান হয়। তো এই এক রকমের মান, যার কারণে আমি 1 ফিট দিয়ে এন্টার করে দিলাম। এখন লেখা এসেছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। আমি ফার্স্ট অবজেক্টে ক্লিক করলাম, সেকেন্ড অবজেক্টে ক্লিক করলাম। দেখেন এখানে একটা কার্ভ হয়ে গিয়েছে। একইভাবে এন্টার প্রেস করে কমান্ড বারে গিয়ে ফার্স্ট লাইনে ক্লিক করলাম, সেকেন্ড লাইনে ক্লিক করলাম। দেখেন দুইটা লাইন আমার কার্ভ হয়ে গিয়েছে। তো কার্ভ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে চেমফার এবং ফিলেটের মধ্যে পার্থক্য। চেমফারে কর্নার তৈরি হবে, অ্যাঙ্গেল তৈরি হবে এবং ফিল যেটা আমার ফিলেটে আমার কার্ভ তৈরি হবে। এখন পরের যে কমান্ডটি আমার রয়েছে সেটি হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ড হচ্ছে একটা অবজেক্টকে বা একটা পুরো এরিয়াকে ভেঙে কয়েক ভাগে ভাগ করা বা সিঙ্গেল সিঙ্গেল লাইনে সিঙ্গেল অবজেক্টে পরিণত করা। যেহেতু আমার একটা রেক্টেঙ্গেল ছিল, এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তো আমি চাচ্ছি সবগুলো কর্নারকে ভেঙে ফেলতে। সেই ক্ষেত্রে এক্সপ্লোড কমান্ডটা ব্যবহার করা হয়। মডিফাই টুলবারে সবার শেষে যে কমান্ডটি রয়েছে সেটা এক্সপ্লোড কমান্ড। তো আমি এক্সপ্লোড কমান্ডে ক্লিক করলাম। এখন লেখা এসেছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে ক্লিক করে দিলাম এবং রেডি মোডে বা কমান্ড মোডে যাওয়ার জন্য এন্টার প্রেস করলাম। দেখেন আমার সবগুলো লাইন যার যার মতো ভেঙে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার এক্সপ্লোড কমান্ড। তো চেমফার, ফিলেট এবং এক্সপ্লোড কমান্ডটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি চেমফার, ফিলেট এবং এক্সপ্লোড কমান্ডের কিবোর্ড শর্টকাটগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই এক্সপ্লোড কমান্ড, চেমফার এবং ফিলেট আপনারা যদি মডিফাই টুলবার থেকে না করতে চান, সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এটা দেখানোর জন্য আমি একটু আন্ডু করে নিচ্ছি, এটাকে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। দেখেন আমার রেক্টেঙ্গেলটা আগের অবস্থায় ফিরে এসেছে। এখন আমি এটাতে চেমফার কমান্ড অ্যাপ্লাই করব। এই জন্য কিবোর্ডের CHA লেখার সঙ্গে সঙ্গে দেখেন চেমফার কমান্ড চলে আসবে। এন্টার করব, কিবোর্ড শর্টকাট দিয়েই কাজ করব আমরা। এবং ডিস্টেন্সের ডি লিখে এন্টার করব। এরপরে যে কাজটি আমরা করেছিলাম, আগেও যা করেছি এখনো তাই করব। 1 ফিট দিয়ে ডাবল এন্টার করলেই দুই পাশে ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড অবজেক্টে ক্লিক করলে এটা আমার কার্ভ হয়ে যাবে, এটা আমার অ্যাঙ্গেল হয়ে যাবে।
এই একইভাবে যদি আমরা ফিলেট কমান্ডটি ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমার কিবোর্ড থেকে প্রথমেই এফ এন্টার করতে হবে, এরপরে রেডিয়াসের আর এন্টার করতে হবে, মান দিয়ে এন্টার করতে হবে, ফার্স্ট লাইন ক্লিক করতে হবে, সেকেন্ড লাইন ক্লিক করতে হবে, তাহলে দেখেন এখানে রাউন্ড শেপ হয়ে যাবে। এরপরে এক্সপ্লোড কমান্ডটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে ইএক্সপিএল যদি লিখি সঙ্গে সঙ্গে এক্সপ্লোড কমান্ডটি চলে আসবে, এন্টার করব। এরপরে পুরো অবজেক্ট সিলেক্ট করে এন্টার করলেই দেখেন যার যার মতো অবজেক্টগুলো ভেঙে যাবে, সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। আশা করি এক্সপ্লোড, চেম্ফার, ফিলেট তিনটি কমান্ড আপনাদের বোধগম্য হয়েছে। এরপরে যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস। ম্যাচ প্রপার্টিসটা হচ্ছে আমি যখন লেয়ার প্রপার্টিস মেনটেন করব, লেয়ার অনুযায়ী কাজ করব, সেই ক্ষেত্রে আমার এখানে লেয়ারটি রয়েছে ওয়াল, তো আমি ওয়াল দিয়ে একটা লাইন টেনে নিলাম। এরপরে ম্যাচ প্রপার্টিস, লেয়ার প্রপার্টিসে গিয়ে হয়তো ডোর উইন্ডো করে ফেলেছি, সেটা দিয়ে একটা লাইন টেনে নিলাম। এরপরে আরেকটি কাজ করলাম হ্যাচ, হ্যাচে গিয়ে আরেকটি লাইন করে নিলাম। এরপরে আরেকটি কাজ করলাম সেটা স্টেয়ার, স্টেয়ারে কাজ করে নিলাম। কিন্তু আমার মূলত চারটা লাইনেই আমার ওয়াল হবে, আমি ভুলবশত চারটা লেয়ারে কাজ করে ফেলেছি। সেই ক্ষেত্রে পুরো কাজটাকে আমি ডিলিট করে দিব? না, ডিলিট করে দিব না। এই চার রকমের কাজকে একটাই পরিণত করার জন্য ম্যাচ প্রপার্টিসটা ব্যবহার করা হয়। তো আমি ম্যাচ প্রপার্টিস, দেখেন এখানে স্ট্যান্ডার্ড টুলবারে ম্যাচ প্রপার্টিস একটা আইকন দেয়া রয়েছে, যেটার বামে রয়েছে পেস্ট এবং ডানে আরেকটু আইকন দেয়া আছে ব্লক এডিটর। তো আমি ম্যাচ প্রপার্টিসে ক্লিক করলাম। এরপরে লেখা এসেছে সিলেক্ট সোর্স অবজেক্ট। আমি কার মতো করতে চাচ্ছি, যার মতো করতে চাচ্ছি সেটা আমার সোর্স অবজেক্ট, এবং যাকে যাকে চেঞ্জ করতে হবে পরবর্তীতে সেটাতে আমার ক্লিক দিতে হবে। তো সোর্স, আমি যেহেতু ওয়াল করব, ওয়ালটা আমার সোর্স। এরপরে আমার ডেস্টিনেশন অবজেক্ট যেগুলোকে আমি চেঞ্জ করব সেখানে সেখানে আমার ক্লিক করতে হবে। তো আমি তিনটাতে ক্লিক করে দিলাম। এখন এগুলোতে ক্লিক করে দেখেন সবগুলো আমার ওয়াল হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার ম্যাচ প্রপার্টিজ। এই ম্যাচ প্রপার্টিসটা আপনারা যদি কেউ স্ট্যান্ডার্ড টুলবার থেকে না করতে চান সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই ম্যাচ প্রপার্টিস যদি কেউ স্ট্যান্ডার্ড টুলবার থেকে ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট এম এ লিখলে সঙ্গে সঙ্গে ম্যাচ প্রপার্টিস চলে আসবে। এরপর আমি এন্টার করলাম। তারপরে যার মতো আগে যে কাজটি করেছি এখন সেই কাজটি করব। যাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, যার মতো করতে চাচ্ছি তাকে প্রথমে ক্লিক দেবো, এবং যাদেরকে চেঞ্জ করতে চাচ্ছি পরে সেগুলোকে ক্লিক দিব, আমার ম্যাচ প্রপার্টিসটি হয়ে যাবে। এরপরে আমার যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে প্যান রিয়েল টাইম এবং জুম রিয়েল টাইম। প্যান রিয়েল টাইম, জুম রিয়েল টাইম, জুম উইন্ডো, জুম প্রিভিউ, এই চারটি কাজ আমি আপনাদের একত্রে দেখিয়ে দিব। প্যান রিয়েল টাইম, জুম রিয়েল টাইম, জুম উইন্ডো, জুম প্রিভিউ, এই কাজটি করার জন্য দেখেন আমার এখানে এই পেজের মধ্যে 2000 ফিট বাই 2000 ফিট জায়গার মধ্যে অনেক রকমের কাজ করা হয়েছে। সবসময় সবগুলো কাজ একসঙ্গে কিন্তু এক জায়গায় শো করবে না, বা সবগুলো কাজ একত্রে প্রিন্ট দেওয়ারও প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে যে কাজটাকে আমার বড় করে নেওয়ার দরকার সেটা বড় করে নিব, যেটা সরিয়ে রাখার প্রয়োজন সেটা সরিয়ে নিব, আবার সবগুলো এক জায়গায় নিয়ে আসার প্রয়োজন হলে নিয়ে আসবো, এবং আগের অবস্থায় ফিরে যেতে চাইলে একদম রিয়েল টাইমে আমরা ফিরে যাব। তো আমার এখানে আমার যে কয়টি ড্রয়িং রয়েছে সেটার মধ্যে আমি দেখাচ্ছি। আপনাদের স্ট্যান্ডার্ড টুলবারে দেখেন একটা হাতের সিম্বল রয়েছে, পাশে লেখা রয়েছে, হাতের সিম্বলে লেখা রয়েছে প্যান রিয়েল টাইম, এরপরে রয়েছে জুম রিয়েল টাইম, তারপরে জুম উইন্ডো, তারপরে জুম প্রিভিউ। তো এই চারটির কাজ আমি দেখিয়ে দেবো। আমরা মূলত মাউসের চাকাতে বা স্ক্রল বারে চাপ দিয়ে যে কাজটি করে থাকি, ড্রয়িংকে ডানে বামে সরিয়ে বা উপরে নিচে সরানো হয়, এটাকেই বলা হয়ে থাকে প্যান রিয়েল টাইম। কেউ যদি মাউসের চাকাতে বা স্ক্রল বারে চাপ দিয়ে না করতে চান সেই ক্ষেত্রে এই প্যান রিয়েল টাইমে ক্লিক করলে সঙ্গে সঙ্গে 5 আঙ্গুল চলে আসবে। এখন ড্রয়িংটিকে রাইট বাটন ক্লিক করে যেখানে যেখানে প্রয়োজন আপনি সেখানে এটাকে মুভ করাইতে পারবেন। এটাই হচ্ছে প্যান রিয়েল টাইম। এখন প্যান রিয়েল টাইমের পরে যে কাজটি আমরা করব সেই কাজটি হচ্ছে প্রথমে আমরা জুম উইন্ডো দেখব। তো এই প্রথমে এরপরে দেখবো হচ্ছে জুম উইন্ডো। তো আমি জুম উইন্ডোতে ক্লিক করে ফেললাম। জুম উইন্ডোটা হচ্ছে অনেকগুলো ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িংকে ফোকাস করা বা সেটাকে দেখা। তো আমি সবগুলো ড্রয়িং এর মধ্যে আমি আমার রেক্টেঙ্গেলটাকে বড় করে দেখতে চাচ্ছি, এই জন্য রেক্টেঙ্গেলটার কর্নার থেকে, অফসাইড কর্নার থেকে শুরু করে একদম শেষের কর্নার পর্যন্ত আমি সিলেকশন করে নিলাম। ফার্স্ট কর্নার পয়েন্ট থেকে অফসাইড কর্নার পর্যন্ত সিলেক্ট করে নিলাম। দেখেন বাকি ড্রয়িং গুলো আমার সরে গিয়েছে, এবং যে ড্রয়িংটাকে আমি বড় করে দেখতে চাচ্ছি সেটা এখানে বড় হয়ে গিয়েছে। এটাই হচ্ছে জুম উইন্ডো। এবং জুম উইন্ডোর পরে আমরা যদি এটাকে আগের অবস্থায় ফিরে যেতে চাই সেই ক্ষেত্রে জুম প্রিভিউ এ ক্লিক দিতে হবে, তাহলে দেখেন আগের অবস্থায় একদম ফিরে আসবে।
এবং একেবারে যদি কেউ এটাকে একেবারে একটু একটু করে বড় করে একটু একটু করে বড় করে দেখতে চাই বা একেবারে ছোট করে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা জুম রিয়েল টাইমটা ব্যবহার করব। তো আমি জুম রিয়েল টাইমে ব্যবহার করলে দেখেন একটা আতশ কাচের মতো চলে আসবে, যার উপরে লেখা রয়েছে প্লাস, নিচে রয়েছে মাইনাস, যেটাকে বলা হয়ে থাকে আমরা জুম ইন জুম আউট। তো এই জুম ইন জুম আউট করতে চাইলে দেখেন আমি কার্সারের রাইট বাটনে ক্লিক করে যত উপর দিকে টানবো তত আমার ড্রয়িংটা বড় হতে থাকবে। তো এরপরে যদি আমি ড্রয়িংটিকে ছোট করতে চাই, আবার নিচের দিকে টানলে আমার সবগুলো এই পেজের মধ্যে যত ড্রয়িং রয়েছে সবগুলো ড্রয়িংকে আমি একদম ছোট করে নিতে পারি। তো এটাকেই বলা হয়ে থাকে জুম রিয়েল টাইম। তো প্যান রিয়েল টাইমটা হচ্ছে সবগুলোকে ডানে বামে সরানো, জুম উইন্ডোটা হচ্ছে সবগুলো ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িংকে বড় করে দেখা, জুম প্রিভিউ হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এবং জুম রিয়েল টাইমটা হচ্ছে সবগুলোকে জুম ইন জুম আউট করে দেখা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন যে কাজটি আমরা করব, সবার শেষে যে আমার কমান্ডটি রয়েছে সেই কমান্ডটি হচ্ছে প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ। আমার যেহেতু ল্যাপটপের সঙ্গে প্রিন্টার লাগানো নেই, তবুও আমি কিভাবে প্রিন্ট করতে হয় সেট করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি হয়তো সবগুলো ড্রয়িং এর মধ্যে চাচ্ছি এইটুকুকে আমি প্রিন্ট করার জন্য, সেই ক্ষেত্রে আমি সবগুলো ড্রয়িং এর মধ্যে যে ড্রয়িংটা প্রিন্ট করব সেটাকে জুম উইন্ডো করে এটাকে বড় করে নিতে পারি, বা যদি নাও করতে চাই সেই ক্ষেত্রে প্রিন্টে গিয়ে উইন্ডোটাকে বড় করে নিতে পারি। তো আমি মোটামুটি ভাবে কার্সারটাকে বড় করে নিলাম এবং জুম উইন্ডোতে ক্লিক করে আরেকটু যতটুকু বড় করা যায় কর্নার পয়েন্ট থেকে কর্নার পয়েন্ট পর্যন্ত সিলেকশন করে এটাকে বড় করে নিলাম। এরপরে কিবোর্ড শর্টকাট যদি কন্ট্রোল পি দেন তাহলেও প্রিন্ট বক্স আসবে। কেউ যদি সেটা না দিতে চান অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে এই আপনার আর যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক দিলেও হবে। এছাড়া প্রিন্টের যে বাটন আইকনটি রয়েছে সেখানে ক্লিক করলেও আপনার প্রিন্ট অপশনটি চলে আসবে। তো আমি প্রিন্ট বা প্লটার যেটাই বলেন না কেন, প্রিন্ট বা প্লটার যেটাই বলেন না কেন সেটা নিয়ে আসার জন্য আমি কন্ট্রোল পি তে চাপ দিলাম। সঙ্গে সঙ্গে দেখেন আমার প্লট মডেলের যে বক্সটি সেটি চলে এসেছে। এরপরে প্রিন্টার বা প্লটার নেম এটাকে আমরা এই জায়গায় চেঞ্জ করে দিব হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এক কথায় ড্রয়িংটাকে আমরা ড্রয়িং ফাইলকে .dwg কে পিডিএফ ফাইলে কনভার্ট করে প্রিন্ট করে নিব। এরপরে এখানে লেখা রয়েছে পেপার সাইজটা আমরা মোটামুটি ভাবে A4 সাইজেই প্রিন্ট করে থাকি, এজন্য A4 দিয়ে নিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে। আমরা ডিসপ্লেকে করে নিব উইন্ডো। উইন্ডো করার পরে যতটুকুকে প্রিন্ট করব সেইটুকুকে আমি আরেকবার সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পরে এখানে যেটা রয়েছে মিলিমিটার, এই মিলিমিটারকে আমি ইঞ্চিস করে দিলাম এবং সেন্টার দা প্লট রয়েছে সেখানে একটা টিক দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু লেআউট করে দিলাম, দেখার জন্য প্রিভিউয়ে ক্লিক করে দিলাম। দেখেন আমার ড্রয়িংটি ফুল পেজে এভাবে প্রিন্ট হয়ে আসবে। যেখানে যে কালার অ্যাপ্লাই করবেন, যে লেয়ার প্রপার্টিস মেনটেন করে কাজ করবেন সেই লেয়ারেই এবং সেই কালারেই ড্রয়িংটি প্রিন্ট হবে কালার প্রিন্টারে, এবং সাদা কালার প্রিন্টারে যে কালো হবে এটা সবার আশা করি জানেন। তো এরপরে যদি আমি এই পিডিএফ ফাইলটাকে সেভ করতে চাই সেই ক্ষেত্রে প্লট অপশনে গেলে আমার সেভ করার অপশন আসবে। এরপরে আপনি যে নামে এটাকে সেভ করতে চান সেই নামটি এখানে ফাইল নেম সেই নামটি লিখে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমার যেহেতু এখানে প্রিন্টার নেই আমি এই জন্য আপনাদেরকে এটি দেখিয়ে দিতে পারছি না, বাট আশা করি আপনারা প্রিন্ট ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো আজকে শুরু থেকে যে টপিকগুলো আমার ছিল, প্রথমটি ছিল চেমফার, এরপরে ছিল ফিলেট। তো আমি চেমফার ফিলেট একত্রে দেখিয়ে দিয়েছি। চেমফারের কিবোর্ড শর্টকাট CHA এবং ফিলেটের F। চেমফারে দিতে হয় ডিস্টেন্সের কিবোর্ড শর্টকাট দিয়ে এবং ফিলেটে দিতে হয় আর। এরপরে দেখিয়েছি এক্সপ্লোড। এক্সপ্লোড কমান্ডটা হচ্ছে একেবারে ড্রয়িংটাকে একটা অবজেক্টকে ভেঙে ফেলার জন্য। এই এক্সপ্লোড কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে EXPN। এরপরে দেখিয়েছি ম্যাচ প্রপার্টিস, একটা ড্রয়িং এর মতো বাকি ড্রয়িং গুলোকে করার জন্য ম্যাচ প্রপার্টিস করতে হয়, যার কিবোর্ড শর্টকাট MA। এরপরে প্যান রিয়েল টাইম জুম। প্যান রিয়েল টাইমটা হচ্ছে একেবারে আমি ড্রয়িংটাকে একটু কি আমার ৫ আঙ্গুল দিয়ে আমি একে সরাইয়ে রাখতে পারবো, একটা হাত আসবে, হাতের সিম্বল দিয়ে ডানে বামে সরাইতে পারবো। জুম রিয়েল টাইমটা হচ্ছে জুম ইন জুম আউট করা। জুম উইন্ডো হচ্ছে সবগুলো ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িং কে বড় করা। জুম প্রিভিউটা হচ্ছে একদম পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এবং প্রিন্ট প্রিভিউটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল পি, বা আপনারা চাইলে অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করতে পারেন, স্ট্যান্ডার্ড টুলবার থেকেও নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের যে বক্সটি আসবে সেই বক্সে গিয়ে আমাদের প্রিন্টারের যে সেটিং গুলো রয়েছে সেটি চেঞ্জ করতে হবে। এটাই ছিল আজকের আমার টপিক। আমার টপিকগুলো আজকে এটাই ছিল। তো আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।